অপেক্ষা আর মাত্র কয়েকটা ঘন্টার। তারপরে এই যে তোমাদের দীর্ঘ প্রতীক্ষা সেটারই অবসান হতে চলেছে। এই 2026-এ তোমাদের চূড়ান্ত ফলাফল অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল আসতে চলেছে। বোর্ড সভাপতির দ্বারা সেটা অ্যানাউন্স হয়ে যাবে আর ঠিক 11টার থেকে তোমরা অনলাইনে চেক করতে পারবে। একদম এই যে একটু সময়ের অপেক্ষা রয়েছে, সেই সময়তে তোমরা বারবার করে জানতে চাইছো যে ম্যাম কিছু বলুন, কি হতে চলেছে, একটু আমাদেরকে সাহস যোগান, আমরা ভীষণ চিন্তায় রয়েছি, ভয়ে রয়েছি। এই কথাগুলোর পরিপ্রেক্ষিতেই ছোট্ট এই উপস্থাপনা। তোমাদেরকে শুধু এটুকু অ্যাসিওর করতে পারি, বারবার বলেছি, শুধু এই মুহূর্তে বলছি এরকম নয়, এর আগেও বলেছি, পাশের হার বাড়ছে, সুতরাং খুব বেশি চিন্তার কিন্তু কিছু নেই। পাশের হার বাড়ছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও বলেছিলাম যে তা বলে খুব ভালো রেজাল্ট হচ্ছে, এরকমের সংখ্যাটা কিন্তু কম। তোমরা ধরে রাখতে পারো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সেকেন্ড ডিভিশনে পাশ করতে চলেছে। তার মানে একেবারেই কেউ স্টার মার্কস পাবে না এরকম নয়, ফার্স্ট ডিভিশন কেউ পাবে না এরকম কিন্তু বলছি না। যেভাবে থাকার কথা, যেভাবে হওয়ার চিন্তাভাবনা সাধারণত থাকে প্রত্যেকবার যেটা হয়, হয়তো সেই রকম হারে ফার্স্ট ডিভিশনটা হবে না বা স্টার মার্কসটা ঠিক অতটা পরিমাণে হবে না, কিন্তু পাশের হার অবশ্যই বাড়ছে এবং গতবারের তুলনাতেও বেশি হবে। সেখানে তোমাদেরকে আমি বারবার বলেছি যে এই পাশের হার কিন্তু 92% অ্যান্ড অ্যাভাব হবেই। সেখানে সর্বোচ্চ স্থানাধিকারী, সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যে প্রথম স্থানাধিকারী থাকবে সেটাও বলেছি 497, 498 এইরকমই কিন্তু নাম্বারটা হওয়ার কথা। এইবার কিছু ঘন্টা পরেই তো রেজাল্ট, একদম সঠিক যে ছবিটা কি সেটা আমরা বুঝে যাব। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বা কি হতে চলেছে, কি হয়েছে গত দিনগুলোতে, সেই অনুযায়ী একটা আমরা বলছি। এবার তোমাদের মধ্যে বেশ কিছু জনের প্রশ্ন হচ্ছে মেধা তালিকা কিভাবে তৈরি হবে, সেই সংক্রান্ত কিন্তু একটা উপস্থাপনা তোমাদের জন্য আমি এর আগে দিয়েছি। অবশ্যই থার্ড সেমিস্টারের মার্কশিটে তোমার যে যে মার্কস ছিল মানে বিভিন্ন সাবজেক্টে, সেটার সঙ্গে ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট ওয়াইজ মার্কস, তার সঙ্গে সঙ্গে যদি সেটা প্র্যাকটিক্যাল বিষয় হয় তাহলে প্র্যাকটিক্যালের নম্বর, না হলে প্রজেক্ট বিষয় হলে প্রজেক্টের নম্বর, এই সমস্তটাকে একসঙ্গে টোটাল করার পর সেখানে যেমন যেমন টোটাল হচ্ছে সেই অনুযায়ী কিন্তু র্যাঙ্ক লিস্ট আসবে। আর এই প্রশ্নের উত্তরটাও নিশ্চয়ই তোমরা পেয়ে গেলে আমার আগের কথাটার মধ্যে দিয়ে, যে একই সঙ্গে কিন্তু এই সমস্ত জিনিসগুলো তোমার এইবারের মার্কশিটে থাকবে, মানে থার্ড সেমিস্টারের মার্কসও থাকবে, ফোর্থ সেমিস্টারের মার্কসও থাকবে, প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বরও কিন্তু থাকবে, এতগুলো জিনিস থাকবে। আবার তারই সঙ্গে সঙ্গে যদি থার্ড সেমিস্টারে কেউ সাপ্লিমেন্টারি পেয়ে থাকে সেটাও কিন্তু থাকবে। বুঝতে পারলে? এইবার তোমাদের যে 9-1 রুল বা 9-2 রুল যেটাই অ্যাপ্লাই হবে সেটার উল্লেখও কিন্তু ওই মার্কশিটের মধ্যে তোমরা পাবে। তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এসেছিল সেগুলো একে একে যেমন দিচ্ছি, তারই সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করেছো যে কত নম্বরে ফার্স্ট ডিভিশন হবে বা স্টার মার্কসটা কত হবে। দেখো সেখানে তোমাদের বলে দিই, বেস্ট অফ 5 ক্যালকুলেশন করেই কিন্তু রেজাল্টটা হবে। সেই রেজাল্টের নিরিখে তোমার গ্র্যান্ড টোটাল মানে সব মিলিয়ে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সব মিলিয়ে টোটাল মার্কসটা যদি তোমার 375-এর বেশি হয় তাহলে সেটাকে বলা হবে স্টার মার্কস, তবে সেটার উল্লেখ কিন্তু তুমি ওখানে পাবে না। এরপরে ফার্স্ট ডিভিশন, এটা হতে গেলে অবশ্যই তোমার মার্কসটা থাকতে হবে কিন্তু 300 থেকে 375-এর মধ্যে। আর সেকেন্ড ডিভিশন সেটা থাকতে হবে 225 থেকে 300-র মধ্যে। আর থার্ড ডিভিশন সেই মার্কসটা কিন্তু হতে হবে 225-এর কম, যেটা সেটা থার্ড ডিভিশন, কিন্তু তোমাকে পাস করতে হবে। তোমরা জানো ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ক্ষেত্রে 30% মার্কস পেতে হবে, তবেই তুমি পাস করবে। এবং এই 30% মার্কসটা কি সেটা তোমরা জানো, 35-এর মধ্যে 10.5 আর তোমার 40-এর মধ্যে 12। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যেহেতু সেটা তোমার বেশি নম্বরের 30 নম্বরের, সেক্ষেত্রে 9, আর প্রজেক্ট যেটা সেই প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 6। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পেতে হচ্ছে। এবার মজার বিষয় হচ্ছে এটাই যে অনেকেই মানে আগের যে বিষয়টা ছিল, আগের সিলেবাস অনুযায়ী, আগের পরীক্ষা পদ্ধতি অনুযায়ী সেখানে হচ্ছে বলা হতো 30-এ পাস। এইবার কিন্তু তোমাদের জন্য সেরকম ব্যাপারটা নয়। এইবারে যেহেতু পার্টে পার্টে সবেই তোমাকে 30% মার্কস পেতে হচ্ছে, তাহলে যারাই পাস করবে তাদের কেউই কিন্তু শুধুমাত্র 30 পেয়ে পাস করবে এরকম নয়। কেন নয়? কারণ প্রজেক্টের ব্যাপার বা প্র্যাকটিক্যালের ব্যাপার এটা তো সম্পূর্ণ স্কুলের হাতে থাকছে, তো সেখানে কেউই কিন্তু 20-তে শুধুমাত্র 6 পাবে এরকম তো একেবারেই হবে না, অনেকটাই বেশি নম্বর থাকবে সেখানে।
তেমনি প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও সেটা কিন্তু শুধুমাত্র 9 থাকবে এমন নয়, বাকি লেখা পরীক্ষাগুলোতে যদি মাথাতেও নম্বর পাওয়া হয় তাহলেও কিন্তু তোমার এই নম্বরটা 30কে অনেক বেশি ছাড়িয়ে যাবে। সুতরাং এই কারণেই বলছি যে সেকেন্ড ডিভিশনটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এরপরে ভালো মার্কস যে হচ্ছে না এটা তো একেবারেই নয়, ভালো মার্কস তো হচ্ছে, সেটা তোমাদেরকে আগেও বললাম। এবং ভালোটা আবার এতটাই ভালো হবে সেই নম্বরটা কিভাবে পাওয়া গেল এটা আবার হয়তো ভাবতে হবে। মানে দেখা যাবে মেধা তালিকায় যারা আসবে তাদের মধ্যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই থাকবে, সেখানে তো এর আগের ভিডিওতে আমি বলেছি 100 জনের ওপর দেখবে যে ওই মেধা তালিকার মধ্যে স্থান দখল করে নিয়েছে। তো এই লড়াইটাও রয়েছে। তারই সঙ্গে সঙ্গে অনেকেই জানতে চেয়েছে তাহলে কি সবাই পাস? এটা কিন্তু একেবারেই নয়। যারা তোমাদেরকে আশ্বস্ত করছে যে এই বছর অন্তত সবাই পাস, নতুন রাজ্য সরকার, নতুন সমস্ত ব্যবস্থাপনা, সেখানে হয়তো সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, কোনো পরীক্ষাতেই তুমি দেখতে পাবে না যে 100% পাস করেছে। এবার এই 100% পাস না করার পিছনে অনেক কারণ থাকে, তার মধ্যে একটা কারণ হয়তো সবাই পরীক্ষাই দেয়নি, তাহলে সেক্ষেত্রে তো পাশের ব্যাপারই আসছে না। তাছাড়া বিভিন্ন কারণের জন্য কারোর খাতা আরে হয়েছে, তাহলে সেগুলোও হয়তো হবে না। তাহলে এবার বাদবাকি যারা লিখে এসেছে তাদের অবশ্যই পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা কিছু লেখেনি, শুধুমাত্র সাদা খাতা জমা দিয়েছে বা দাগ নম্বরটাই কোনো রকম উল্লেখ করেছে বা যেটুকু লিখেছে তার মধ্যে সারবত্তা কিছুই নেই, তাহলে সেগুলো যে পাস করবে এরকম তো হতে পারে না। তবে ফেলের হারটা কম, পাশের হার বেশি, এটা বারবার বলছি। তো তোমরা সেই অনুযায়ী ভেবে নাও, তোমাদের এইবারে পাশের হার বাড়ছে মানে তোমার রেজাল্টও কিন্তু ভালো হচ্ছে, এত দুশ্চিন্তার কিছু নেই। একদম শুরুর থেকে মানে সেমিস্টার সিস্টেম চালু হলো, নতুন সিলেবাস এলো, সেই সময় থেকে তোমাদের সঙ্গে কিন্তু একদম এই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেল সব সময় থাকার চেষ্টা করেছে, যেহেতু নতুন পদ্ধতি তাই একদম পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা বিষয় নিয়ে যখন সরকারের তরফ থেকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য যা ঘোষণা ছিল সবটার আপডেটেড দেওয়ার চেষ্টা করেছি। এখন যখন আর মাত্র কয়েক ঘন্টা পরে তোমাদের রেজাল্ট, সেই মুহূর্তের জন্য তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা থাকলো। আশা করছি রেজাল্ট তোমাদের প্রত্যেকের খুবই ভালো হবে। এরপরে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন এখনও থেকে থাকে, জানার থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাও। আর রেজাল্ট কেমন আশা করছো সেই সম্পর্কে অনেকেই জানিয়েছো, কে কত পেতে চাইছো, সেখানে কিন্তু অনেকেরই আবার ফার্স্ট ডিভিশনের ওপরে মার্কস আসতে চলেছে সেটা সম্পর্কেও জানিয়েছে। আবার কেউ কেউ জানিয়েছে একটু খারাপ হয়েছে। কত নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হচ্ছে এটা বহুবার তোমরা জানতে চেয়েছো, সেখানে আমি বারবার বলেছি যে তোমাদের যদি তোমরা লিখে আসো চিন্তার কোনো কারণ নেই। সেখানে যদি শুধুমাত্র তুমি এই নম্বরটা পেয়ে থাকো, তোমার নিজের যোগ্যতায় যদি এই নম্বরটা অর্জন করে থাকো, মানে 8 অথবা 9 নম্বর, কোন কোন ক্ষেত্রে 8, কোন কোন ক্ষেত্রে 9 সেটাও বলেছি, তাহলে অতি অবশ্যই তুমি পাস করছো। তোমাদের খাতা খুবই সহৃদয়তার সঙ্গে দেখা হয়েছে, সুতরাং পাশের হার এই কারণেই বাড়ছে। তো মাত্র তার কিছুক্ষণ তারপরেই জানতে পেরে যাবে নিজের রেজাল্টটা, বাড়িতে বসে হাতে ধরা মোবাইলের সাহায্যে। 15টা ওয়েবসাইট, 5টা অ্যাপসের কথা বলা হয়েছে, তার মাধ্যমে তুমি রেজাল্ট চেক করতে পারবে। তো এই রেজাল্ট চেকের সময় প্রথমটায় একটু সমস্যা হতে পারে, অ্যাট এ টাইম যেহেতু সবাই চেক করবে। তারপরে তুমি একটু অপেক্ষা করে যাও, যদি দেখো যে তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সবই আসছে, বাকি রেজাল্টের জায়গায় কোনো কিছু দেখাচ্ছে না, তখন তাহলে তোমাকে ভাবতে হবে রেজাল্টে সমস্যা হয়েছে। তখন তোমাকে ভরসা করে থাকতে হবে স্কুল থেকে যখন তোমার মার্কশিটটা দেওয়া হবে তার উপরে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি সেখানে কিন্তু দেখতে পারবে কোন সাবজেক্টে কত মার্কস, কি ব্যাপার, এবং সেখানে রিমার্কসে তোমার পি বলে লেখা থাকবে, অর্থাৎ পাস। আর আজকেই কিন্তু তোমরা মার্কশিট, সার্টিফিকেট সবই পেয়ে যাবে স্কুলের তরফ থেকে। এবার স্কুল থেকে তোমাদের ঠিক কোন সময়ে যেতে বলেছে বা কখন দেওয়া হবে জানিয়েছে সেটা তো তোমরা জানোই, সেই অনুযায়ী স্কুল থেকে সেটা তোমরা অতি অবশ্যই কালেক্ট করে নেবে হার্ড কপিটা। তো এটুকুই ছিল বলার, এরপরেও কিছু জানার থাকলে অবশ্যই জানতে চাইতে পারো। আরও একবার সকলকে অনেক শুভেচ্ছা জানালাম, শুভকামনা রইল প্রত্যেকের জন্য, রেজাল্ট তোমাদের খুব ভালো হোক।